যেত ও মরে চলে এসছে বাবা অজয় ওই ওই বৌদি মামি ওই তোমার বসে আছে ওই খাওয়াচ্ছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর এই দিন ধরে আরও অনেকটা ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। হঠাৎ করেই আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ভাইয়ের বিয়ে বলতেই আমার মামার ছেলে, মানে আমার ছোটো মামার ছেলের বিয়ে। অনেকদিন ধরেই ওর মেয়ের দেখাশোনা চলছিল, বাট ঠিকঠাক মতন মেয়ে পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ করেই না, মানে কী যে বলবো, মানে হুট করেই একটা কোথার থেকে মেয়ে পাওয়া গেল আর বিয়ে হয়েও গেল। কিভাবে হলো, কি হলো না হলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তো এখন আপাতত এই যে রেডি হচ্ছি, অনেক ভোর ভোর উঠেছি। মা তো সেই ভোর 5টার সময় উঠে পড়েছিল, সমস্ত কাজ টাজ সেরে নিয়েছে। আমি এই যে উঠে পড়েছি, চিনিকে একটুখানি ফিট করাচ্ছিলাম, তারপরে একটু নেল পালিশ পরছিলাম। কালকে রাত পর্যন্ত আমি ব্যাগটা গুছিয়েছিলাম, কারণ আজকে এখান থেকে চলে যাব একদম মামার বাড়িতে। মানে কালকে আবার অনুষ্ঠান আছে। তো বিয়েটা হচ্ছে কোনো মানে নিয়ম কারণ কোনোটাই মানা হচ্ছে না, মানে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। তো সেই জন্য মন্দিরে, মানে ওই রেজিস্ট্রি বিয়ে যেরকম হয় আর কি, সেভাবেই হচ্ছে। হুট করে ঠিক হয়ে গেছে। তো আমাদের কাটোয়ার মধ্যে যে একটা ঝুপমায়ের মন্দির আছে, তোমরা যারা কাটোয়ার আশেপাশে বা কাটোয়ার মধ্যে থাকো তারা জানবে। তো সেই মন্দিরেই আমার ভাইয়ের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা তো সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। টোটো করে চলে এসেছি, আর মন্দিরে এসে দেখছি সবাই চলে এসছে, মানে মেয়ের বাড়ির লোকজন, মানে আমাদের বাড়ির তরফ থেকে সবাই চলে এসছে গ্রাম থেকে। আর আমার ভাইয়ের বিয়েটা কিন্তু কাটোয়াতেই হয়েছে। তো এই যে এসে পড়েছি, আর আমার কিন্তু ছোট্ট মা, মানে আমার চিনি মাও কিন্তু এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে একটা ছোট্ট, মানে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আর এত গরম ছিল আজকে, কি বলবো, মানে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, মেকআপ টেকআপ পুরো একদম মানে কালো হয়ে গেছে, কি বলবো। আর আমার না, মানে গরমের দিনে শাড়ি টাড়ি পরতে আমার একদম ভালো লাগে না, তবু কি বলবো, মানে পড়তে হয়েছে, কিছু করার নেই, বিয়ে বলে কথা, শাড়ি তো ম্যান্ডেটারি। তো এই যে আসার পরই আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিনের সুন্দর ব্যবস্থা ছিল, ওই লুচি, তারপরে ছোলার ডাল, মিষ্টি, বেশ সুন্দর ছিল আয়োজনটা। আর প্রচুর লোকজন ছিল, মানে পুরো মন্দির চত্বর জুড়ে শুধু আমাদেরই মানে বিয়েবাড়ির লোকজনই ছিল, আর আদার্স কেউ ছিল না। তারপরে এই যে দেখো বিয়ে বসে গেছে, ভাইয়ের বিয়ে মানে দেখতে দেখতে হয়েও গেল, মানে সেই ছোট্ট বাড়িটার বিয়ে হয়ে গেল। তো এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ, খুব মিষ্টি দেখতে, খুব ভালো মেয়ে, ঠিক আছে। তো আমরা তো মানে ঢোকার পরেই মানে এত মেঘ করে গেছিলো যে বৃষ্টিও পড়ছিল, জানো তো। আর আমার না, মানে একটু ঠান্ডাও লেগে গেছে, তো তার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তোমরা প্লিজ একটু স্কিপ করে যাও আমার ভয়েসটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো, মানে আমার বিয়েতেও মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল। আমারও কিন্তু এই শ্রাবণ মাসেই বিয়ে হয়েছে, আর আমার বিয়ের কথা আমার সারা জীবন মনে থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো। ওরে বাপরে, আমার বিয়ের বৃষ্টি, মানে বিয়ের দিনে বৃষ্টি, বিয়ের আগের দিন বৃষ্টি, বিয়ের পরের দিন বৃষ্টি, মানে আমার রিসেপশনেও বৃষ্টি। মানে আমার রিসেপশনে তো আমার বাড়ি থেকে যারা গেছে বাসে করে, তারা তো পুরো এক হাঁটু জল পেরিয়ে গেছে। আর কলকাতা শহরে বুঝতেই পারছো মানে কতটা জল হতে পারে, তোমাদের যাদের যাদের আইডিয়া আছে তারা জানো। তো এই যে বিয়ের টিয়ে সব হয়ে গেছে, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, মানে
একটা মন্দিরে বিয়ে হয়েছে আর একটা মন্দিরে খাওয়া দাওয়াটা হয়েছিল, মানে ঝুপু মায়ের মন্দিরে বিয়েটা হয়েছিল আর কেবি মায়ের মন্দিরে খাওয়া দাওয়াটা হয়েছিল। কিন্তু খাওয়া দাওয়ার টাইমে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তখন মিটিকে খাওয়ানোর একটা ব্যাপার ছিল, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30টার উপর হয়ে গেছিলো। তখনও মিটিকে আমি লাঞ্চ করাইনি। আর মিটি খাবারটা কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, সেদ্ধ ভাত ওকে করে দিয়ে গেছিলাম। আর ওখানে যখন আমি খেতে বসেছিলাম তখনই মিটিকে খাইয়ে দিয়েছি। তো এই যে দেখো, তারপরে খাওয়া দাওয়া করে মামার বাড়িতে চলে এসেছি। সেই দিনই চলে এসেছি, বউও কিন্তু আমাদের নতুন বউ কিন্তু সেই দিনই বিয়ের একদম মন্দির থেকেই বাড়ি চলে এসছে, মানে শ্বশুরবাড়ি চলে এসছে। আর এই যে দেখো, কালকের জন্য যে আয়োজন হচ্ছে, কালকে তো প্রচুর লোকজন আসবে, লাইট ফাইট প্যান্ডেল সমস্ত কিছু, মানে এই যে সব ঠিকঠাক করছে, বক্স টক্স সমস্ত কিছু রাখা আছে। আর এত টায়ার্ড লাগছে সারাদিন, মানে আমাদের সবার প্রচণ্ড হেক্টিক গেছে, মানে প্রচণ্ড ধকল হয়ে গেছে। আর সবথেকে বেশি ধকল হয়ে গেছে তো আমার চিনির, মানে ওটুকু বাচ্চা মাত্র 3 মাস বয়স, আর কি বলবো, প্রচণ্ড ধকল হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এখানে আমি শেষ করছি। আজকে বিয়েবাড়ি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। আর এই যে দেখো, লাইট জ্বলছে রাস্তায়, গেটের সামনে, ভীষণ ভালো লাগছে। বিয়ের পরে অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি, তাও এবার এরকমভাবে বিয়ে, মানে আনএক্সপেক্টেড একটা। তো যাই হোক, আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার কালকে ব্লগটা তো আরও ধামাকা আসছে, কারণ কালকে রিসেপশন আছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, ঘরে চলে এসেছি, আর আমার বড্ড কাজ মাথায় নিয়ে আসে যখনই যেখানেই যায়। তো চলো টাটা, শুয়ে পড়বো এবার। কোন